ম্যাডাম আপনার পার্সেল। এ তো আমার ছোট বোন। আমার ছোট বোন এই বাসায়, তার পুরো শরীরে মারির দাগ। না না, বিষয়টা জানতে হবে যেভাবে হোক। কি করি, মাস্কটা পরে নিই। কি ব্যাপার ভাইয়া, কি ভাবছেন? আমার পার্সেলটা। না, এই যে আপনার পার্সেল। ঠিক আছে, এটার বিল কি পেমেন্ট করা আছে নাকি করতে হবে? জি ম্যাডাম, পেমেন্টটা অনলাইনে করা আছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম শোনেন না, জি বলেন। বলছি কি, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, দেখেন না ভিজে গেছে। আর তাছাড়া আমার ফোনেও না চার্জ নাই। আপনার বাসায় কি একটু আমাকে আসতে দেবেন? জাস্ট ফোনটায় চার্জ হলে আমি চলে আসবো। আসলে বাসায় আসবেন? আচ্ছা ঠিক আছে, আসেন, আপনি ভেতরে আসেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি ওই সোফায় গিয়ে বসেন। ঠিক আছে। আচ্ছা, আপনি আপনার ফোন আর চার্জারটা আমাকে দেন, আমি চার্জ দিয়ে আসি। এটা আমি কি দেখছি? হ্যাঁ, যে বোনকে আমি এত ভালোবাসতাম, এত আদর যত্ন করে বড় করলাম, যার গায়ে কখনো ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, আজকে আমার সেই বোনের এই অবস্থা। ওর পুরো শরীরে মারির দাগ। কিন্তু কেন? না না, বিষয়টা আমাকে যেভাবে হোক জানতে হবে। আচ্ছা, যদি কিছু মনে না করতেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। জি বলুন। না মানে, আপনার পুরো শরীরে এরকম মারির দাগ কেন? না না, এমনি ওই পড়ে গেছিলাম বাথরুমে গিয়ে, এই জন্য আর কি। না না, দেখেন আপনি আনসিকিউর ফিল করবেন না। আপনি আমাকে বলতে পারেন আসলে কি হয়েছে। আপনার তো পুরো শরীরে মারির দাগ, তাছাড়া আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। আপনার মাথায় ব্যান্ডেজ করা। কি হয়েছে এক্স্যাক্টলি বলুন না, আমাকে ফ্রি হয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই। না না, তেমন কিছু না। বললাম না, আমি বাথরুমে গেছিলাম, ওইখান থেকে পা পিছলে পড়ে গেছিলাম, এই জন্য আর কি এই অবস্থা। দেখুন ম্যাডাম, কোনটা পা পিছলে পড়ে যাওয়া দাগ আর কোনটা মারির দাগ, এটা খুব ভালো করে জানি আমি। আপনি প্লিজ বলুন না আমাকে। দেখেন আমি তো আপনার ভাইয়েরই মতো, তাই না? ধরুন আজকে যদি এখানে আমার জায়গায় আপনার ভাই আসতো, আপনার ভাই যদি এই কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করতো, তাহলে আপনি কি আপনার ভাইকে বলতেন না? বলতেন তো। প্লিজ বলুন না, কি কি হয়েছে আসলে? এভাবে মারির দাগ কেন আপনার শরীরের গায়ে? ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু এতবার করে জানতে চাইতেছেন আর আপনি বললেন আপনি আমার ভাইয়েরই মতো, তাই আমি আপনাকে বলবো, সব বলবো। আপনি জানেন, সত্যি সত্যি না, আপনার মতো আমার একটা ভাই আছে, আপনার সমানই হবে। আমার ভাইয়ের না দুই চোখের মনে ছিলাম আমি। আমার মা বাবা আর আমার ভাই আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আমার মা বাবার চাইতেও বেশি আমার ওই ভাইটা আমাকে ভালোবাসতো। আপনি জানেন, আমি যদি কখনো না খেয়ে থাকতাম না, আমার ভাই আমাকে রেখে খাইতো না। আমি আমার ভাইয়ের কাছে যখন যেইটা চাইতাম, তখন সে আমাকে সেইটা দিত। আমাকে যদি কেউ একটা কথা বলতো না, আমাকে যদি কেউ একটা বকা দিত না, তাহলে সাথে সাথে গিয়া আমার ভাই তাদেরকে মারধর করতো। মানে আমি আমার ভাইয়ের কাছে শুধু বোন ছিলাম না, আমি তার কলিজা ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলি, ওই ছেলেটাও আমাকে ভালোবাসে। আমার ভাই একদিন দেখে ফেলে
দেখার পরে আমার ভাই ওইখান থেকে আমাকে টানতে টানতে নিয়ে আসে। আমাকে বলছিল, নেহা ওই ছেলেটা ভালো না, তুই এই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখিস না, তুই আমার বোন, আমার অনেক আদরের ছোট বোন। আমি চাই না আমার বোন কোনো বাজে ছেলেদের সাথে চলাফেরা করুক, কোনো বাজে ছেলেদের সাথে জড়ায় তার লাইফটা নষ্ট করুক। কিন্তু আমি আমার ভাইয়ের কোনো কথা শুনতাম না। হয়েছে ভাইয়ের সব ভালোবাসা স্নেহ মায়া ভুইলা গিয়া আমি একটা ভুল মানুষের মায়ায় আকৃষ্ট হয়েছিলাম, আমি একটা ভুল মানুষের মায়ায় পড়ছিলাম। মানে আমাকে যেই যাই বলুক না কেন, যাই বোঝাক না কেন, আমি না কারো কথাই শুনতাম না। আমি সারাদিন শুধু বলতাম আমি ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। আমার ভাই আমাকে বলছিল, কে তোর আগে, আমি নাকি ওই ছেলেটা? পরে আমি বলছি আমি ওই ছেলেটাকে ভালোবাসি, ওই ছেলেটাই আমার সবার আগে। আমার ভাই বলছিল যে তুই যদি ওই ছেলেটাকে বেছে নেস তাহলে আজ থেকে ভাববি তোর মা বাবা তোর ভাই মারা গেছে। আমি কারো কোনো কথা না শুনে তখনও বলছি আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। আমার ভাই কোনোভাবে আমাকে বুঝাইতে পারে নাই। আমি সবটা সময় প্রত্যেকটা সময় বলতাম আমি ওই ছেলেটাকে ছাড়া বাঁচবো না, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। জানেন, আমার ভাই যে আমাকে কখনো আঘাত করে নাই, যে আমার গায়ে একটা ফুলের টক্কা দেয় নাই, সে ওই দিন ওই ছেলেটার জন্য আমাকে থাপ্পড় মারছিল, থাপ্পড় মাইরা আমার ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। কিন্তু তারপরে আমার ভাই আমার রাখতে পারে নাই। তারপরে আমি বাসা থেকে পালায় আসছি এই ছেলেটার কাছে। পালায় আসার পরে আমরা দুজন বিয়ে করি। বিয়ের পরে আমাদের সংসার অনেকদিন ভালোই কাটছিল, ও আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু আস্তে 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 ওর ভালো মানুষের পেছনে যে একটা রূপ আছে সেই রূপটা আমি দেখতে পারি। ও দিনের পর দিন আমার মারধর করতো, আর আমার কাছে যৌতুকের টাকা চাইতো, আর আমাকে বলতো, এই ফকিন্নির বাচ্চা, আমি কি জানতাম তুই এরকম ফকিন্নি? আমি তো ভাবছিলাম তুই কোটিপতির মাইয়া, এই জন্যই তো তোরে পটায় পটায় বিয়ে করছি। আমি ভাবছিলাম তোরে বিয়ে করলে আমি অনেক টাকা পয়সা যৌতুক পাবো, তুই এখন টাকাই না দে আমারে। আমি ওরে বলতাম, দেখো তুমি তো আমারে ভালোবেসে বিয়ে করছো, আমারে ভালোবাসো, তুমি কেন আমার সাথে এমন করো, আমারে কেন মারধর করো? আমার বাবা মা গরিব মানুষ, আমার বাবা মা কোনো টাকা পয়সা তোমারে দিতে পারবে না। সব থেকে বড় কথা, আমি তো তোমার সাথে পালায় এসে বিয়ে করছি। কিন্তু সে আমাকে বলতো আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কিছু বুঝতে চাই না, আমার টাকা লাগবে মানে টাকা লাগবে। আমি যখন আমি যখন ওর সাথে তর্ক করতাম, আমি যখন বলতাম আমার বাবা মা কোনো টাকা পয়সা দিতে পারবে না, আমি কারো কাছে গিয়ে টাকা পয়সা চাইতে পারবো না, তখনই ও আমাকে মারধর করতো, আমাকে অনেক মারতো জানেন। তারপরে ও প্রত্যেক দিন রাতে বাহিরে যায়, বাহিরে গিয়া নেশা পানি কইরা আসে, বিভিন্ন মায়াগোর সাথে ঘোরাফেরা করে, বারে গিয়ে ড্রিঙ্কস করে, আর নেশাগ্রস্ত অবস্থায় এসে আমাকে মারধর করে। আমি না কাউরে কিছু বলতে পারি না, সবই আমার কপাল। আসলে একটা কথা কি জানেন তো, যেই সংসারে যেই বিয়েতে বাবা মায়ের দোয়া থাকে না, বাবা মায়ের ভালোবাসা থাকে না, সেই সংসার না কোনোদিন টেকে না, সেই সংসারে না মানুষ কোনোদিনও সুখী হয় না। এখন আমি বুঝতে পারতেছি আমার ভাই যা করছিল আমার ভালোর জন্যই করছিল। আমার ভাই কখনো আমার খারাপ চাইনি, কিন্তু তখন তখন এইগুলো আমি বুঝতাম না, এখন বুঝি। কিন্তু এখন বুঝেই কি হবে বলেন, এখন বুঝেও তো আমার কিছু করার নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু আপনি এত নির্যাতন হওয়ার পরেও এই বাসায় কেন পড়ে আছেন? আপনি চাইলে তো আপনার বাবা মায়ের কাছে চলে যেতে পারতেন, জানেন নাই কেন? না না,
আমি চাইলেই আর ওই বাড়িতে যেতে পারবো না। আমি কোন মুখ নিয়ে যাব বলেন? যেই ভাই, যে মা বাবা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত বিশ্বাস করতো, আমি এই ছেলেটার পাল্লায় পড়ে তাদের মুখে চুনকালি মেরে আমি চলে আসছি এই ছেলেটার হাত ধরে। এখন আমি গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? আমি কি বলবো যে আমি যাকে পছন্দ করে এত ভালোবেসে তোমাদের কথা না মেনে, তোমাদের কথা না শুনে যার হাত ধরে আমি পালিয়ে গেছিলাম, যেই ছেলেটাকে আমি বিয়ে করছিলাম, সেই ছেলেটা আমার এই অবস্থা করছে, আমাকে তো মারধর করছে। এটা আমি কোন মুখে বলবো বলেন? আমার তো বলার কোনো ভাষা নাই। সেটাও না হয় বুঝলাম যে আপনি আপনার বাবা মায়ের মুখে চুলকানি মেখে বাড়ি থেকে বের হয়ে আসছেন, এই জন্য আপনি বাবা মার সামনে যেতে পারবেন না। কিন্তু ওই যে বললেন আপনার একটা ভাই আছে আমার মতো, আর এমনিতেই ভাই বোনের সম্পর্ক তো মধুর সম্পর্ক হয়, তাই না? আপনি আপনার ভাইয়ের কাছে কেন যান না? আপনার ভাইকে তো ফোন করে বলতে পারতেন, কেন বলেন না? আমার ভাইয়ের সামনে দাঁড়ানোর মতো আমার মুখ নাই, আমি এটা পারবো না। যেই ভাইয়ের কলিজার টুকরা ছিল আমি, যেই ভাই আমার সারা কোনো কিছু বুঝতো না, যে ভাই আমাকে এত ভালোবাসতো, এত এত স্নেহ করতো, এত মমতা করতো, আমি আমার সেই ভাইরে এতটা কষ্ট দিছি। আমার ভাইরে আমি এতটা কষ্ট দিয়ে বাসা থেকে চলে আসছি, আমি সেই ভাইয়ের সামনে কিভাবে দাঁড়াবো? আমি দাঁড়াতে পারবো না। তবে যদি কোনোদিন তাদের সামনে পড়ি, আমি তাদেরকে হাত জোর করে বলবো, বাবা মা ভাই, তোমরা আমার মাফ করে দিও, আমি অনেক বড় ভুল করছি। আর বিশেষ করে আমার ভাইকে বলবো, আমার ভাই আমাকে অনেকবার বোঝাইছিল, অনেকবার বলছিল, নেহা এই ছেলে ভালো না, এই ছেলে তোকে কখনোই সুখে রাখবে না, এই ছেলেটা একটা নেশাখোর। আমি বিশ্বাস করি নাই। এখন এখন আমি আমার কর্মের ফল হারে হারে পাচ্ছি। আরে ভাইয়া, ভাইয়া, তুমি তুমি আমার বাসায় ভাইয়া? এই তুই কি করে ভাবতে পারলে রে যে তুই তোর ভাইয়াকে তোর এই বিষয়টা বললে তোর ভাইয়া আসবে না? বিশ্বাস কর বোন, যদি আমাকে একটা বার বলতিস, জাস্ট একটা বার, আমি ছুটে চলে আসতাম তোর কাছে, সমস্ত কাজ কাম ফেলে রেখে চলে আসতাম। আর তুই তুই এত এত কিছু তোর সঙ্গে ঘটে গেছে, তুই কাউকে কিচ্ছু বলিস না, হ্যাঁ? কেন, হ্যাঁ, কেন বলিস না বলতো? আমি মানছি, আমি মানছি যে তুই একটা ভুল করেছিস, সেজন্য এই ভুলের মাসুল তুই একা দিবি, হ্যাঁ? আর তুই তুই বাবা মার কাছে গিয়ে বলতে পারতিস, আমার কি বলতে পারতিস যে ভাইয়া আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমরা কি তোকে ক্ষমা করতাম না? বাবা মা তোকে কি ক্ষমা করতো না, হ্যাঁ? তুই জানিস, তুই জানিস এমন কোনো দিন নাই বাবা মা তোর কথা বলে না, এমন কোনো খাবার ওয়াক্ত নাই যে বাবা মা তোর নাম উচ্চারণ করে না। প্রত্যেকটা সময় তোর কথা বলে, প্রত্যেকটা সময়। আর তুই ভেবে নিয়েছিস কি তুই একটা ভুল করেছিস সেই জন্য তুই কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবি না, হ্যাঁ? কেন, হ্যাঁ? কেন? না ভাইয়া, আমি পারি না সামনে যাইতে। আমি ভাবছিলাম, আমি যদি তোমাদের সামনে যাই তাহলে তোমরা আমার মাফ করবে না, আমার অনেক কথা শোনাইবে, ওই জন্য যাই নাই। ভাইয়া, তুমি জানো ওই অমানুষটা আমার প্রত্যেক দিন মানে আমার প্রত্যেক দিন টর্চার করে, আমার প্রচন্ড মারধর করে। ভাইয়া, দেখো তুমি ওই অমানুষটা আমার কিভাবে মারছে, দেখো তুমি আমার কেমনে করে মারছে, দেখছো আমার পুরো শরীরে না প্রচুর ব্যথা। ভাইয়া তুমি জানো না, আমার পিঠে, আমার পুরো শরীরে অনেক ব্যথা, ও আমার অনেক মারছে ভাইয়া, দেখছো আমার ধাক্কা দিয়ে ফালাই দিয়ে ওর মাথা ফাটাই ফেলছে ভাইয়া। ভাইয়া এইগুলো আমি আর সহ্য করতে পারতেছি না, প্লিজ ভাইয়া তুমি আমার এই নরক থেকে নিয়ে চলো। আরে বোন, তুই থাম, তুই থাম। এটা তুই কি করে ভাবলো রে যে তোকে আমি এইভাবে দেখার পরেও এই বাসায় তোকে রাখবো? এক মুহূর্তের জন্য না, তোকে আমি এই বাসায় এক মুহূর্তের জন্য রাখবো না, আমি এক্ষুনি তোকে নিয়ে যাবো এখান থেকে। আর ওর বিষয়টা আমি পরে দেখতেছি, হ্যাঁ? চল আমার সঙ্গে চল। আয় ওঠ ওঠ ওঠ।
আয় 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 বেরো